আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চালের বাজারে চালবাজি, পর্যাপ্ত উৎপাদন ও আমদানির পরও সরু চালের আগুন দাম। কোম্পানি আর মিলারদের বিরুদ্ধে বিপুল মজুদের অভিযোগ। তারা সবাই বৈশাখে ধান কিনে ফেলছে, ধান কিনে রাখছে, কিন্তু ওই ধানের থেকে এখন চালের দাম কিভাবে বাড়ে? সরকার 47 টাকা রেট দিছে শুনলাম গোডাউনে, তারপরেও এখন এই চাউল আমরা কিভাবে দিবে? অনেক বড় বড় ব্যবসায়ী যারা দেখেন 500 মিলের ক্যাপাসিটি তারা একাই রাখে। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা দেয়া হলো পরামর্শ। পরিবারকে কাছে পেয়ে মানসিকভাবে উজ্জীবিত বিএনপি চেয়ারপারসন। কত খুশি হয়েছেন আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি। ইভেন এয়ারপোর্টে দেখার পরে উনি এক ধরনের শাউট করেছেন, যেমন একটা আনন্দের শাউট এটা। পাঠ্যপুস্তকে সময়ে সময়ে বদলেছে ইতিহাস। এবার মুক্তিযুদ্ধের সবার অবস্থান নির্মোহভাবে তুলে ধরার দাবি এনসিটিভির। রাজনৈতিক হাতিয়ার না করার তাগিদ শিক্ষার্থীদের। নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় চীনকে পাশে পাওয়ার আশাবাদ উপদেষ্টার। অর্থনৈতিক উন্নয়নে ঢাকাকে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রদূতের। নেত্রকোনায় নিজ বাসা থেকে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের বিকৃত মরদেহ উদ্ধার। বাড়িতে একাই ছিলেন তিনি, জানিয়েছেন পরিবার। খরচ বাড়ল, মোবাইল ফোনের কল ও ইন্টারনেটে ব্যবহার কমে যাওয়ার শঙ্কা। বিরূপ প্রভাব পড়বে টেলিকম খাতের বিনিয়োগে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। ইদানিং চালের বাজারে গেলে অবাক হতে হয়। দোকানে বস্তা রাখার জায়গা নেই, বিদেশ থেকে আমদানিও হয়েছে রেকর্ড হারে, অথচ 2 সপ্তাহ ধরে চড়া চালের বাজার। এই অবস্থায় ক্রেতাদের মনে হাজারো দ্বিধা আর পকেটে চাপ। অন্যদিকে গত বৈশাখে কেনা ধান থেকে উৎপাদিত চালের দাম এখন কেন বাড়ছে প্রশ্ন ব্যবসায়ীদের। বাংলাদেশে চালের বাজার বেশ অদ্ভুত, কেননা এখানে ধানের বাম্পার ফলন, শুল্ক ছাড় কিংবা বিপুল আমদানির পরও ইদানিং দাম কমে না। বাজারকে সবসময় অস্থির রাখাই যেন ব্যবসায়ীদের একমাত্র টার্গেট। বলা হয়েছিল গেল আমন মৌসুমে বন্যার কারণে অনেক শস্য নষ্ট হয়েছে, তাই পরের মৌসুমে উৎপাদন কমবে, দাম বাড়বে। কিন্তু ঘটেছে উল্টো। রাজধানীতে প্রায় সব দোকানেই বস্তার স্তূপ, একাধিক দোকানে মিলছে ভারতীয় চালও, তারপরও